আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেকেই কমপ্লেইন করেন যে আমার ভিডিওগুলো আগের মতো আপনারা দেখতে পান না। সো চেষ্টা করবেন একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে, তাহলে কিন্তু আগের মতো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে পারবেন। চেষ্টা করি কন্টিনিউ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। বাড়ি থেকে বের হয়ে গেলাম, কোথাও যাচ্ছে আমাদের গ্রামের মসজিদে। আজকে হচ্ছে মসজিদে একটি কুয়েতি বেসরকারি সংস্থার উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ইফতার মাহফিলের আয়োজনের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে। সো যারা আমাদের সুয়ারখিল গ্রামের ভিউয়ার্স রয়েছেন, ফলোয়ার্স রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা চাইলে আমাদের গ্রামের মসজিদের ইফতারের দৃশ্যটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে, শেয়ার করে পাশে থাকবেন। সো আমি কথা বলতে বলতে চলে আসলাম। তো এখানে আসার পর তাদেরকে একটু হেল্প করলাম। আর এটা হচ্ছে সেই ইফতারের আয়োজনের দৃশ্য। তো এখানে আসার পরে দেখতে পেলাম কিছুক্ষণ পরে আমাদের আফজাল হুজুর সাহেব। তো ইফতারের আয়োজনটা মূলত শুরু হয়েছে আসরের নামাজের পরে। তো আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন, তো উনি অলরেডি ইফতারের আয়োজনটা শুরু করেছেন মিলাদ মাহফিলের মধ্য দিয়ে। সো আমরা কথা না বাড়িয়ে আজকের আয়োজনের দৃশ্যগুলো দেখতে চলে যাই। আপনার রহমতের চাদর দ্বারা ঢেকে দেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন আপনজন যে যেখানে শহীদ অবস্থা সকলকে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। যারা কবরস্থানে গেলে প্রত্যেকের কবরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি তো জানেন আল্লাহ, যারা আল্লাহ ইফতার করাচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ ইফতার করাচ্ছেন আল্লাহ ওনার মায়ের বংশের, বাবার বংশের, আল্লাহ স্ত্রীর বংশের যে যেখানে শহীদ আপনাকে ভয় করতে পারি সেই তৌফিক আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ আমরা যেন আপনার কাছে চাইতে পারি বেশি বেশি।